তানজিন তিশাকে ঘিরে আবারও তোলপাড়। কলকাতার এক প্রযোজক অভিযোগ তুলেছেন, তিশা নাকি নিয়েছেন অগ্রিম টাকা কিন্তু ফেরত দিচ্ছেন না। তিশা বলছেন সবই মিথ্যা, বরং তিনিই হয়েছেন অপেশাদার আচরণের শিকার। দুই পক্ষের অভিযোগ, পাল্টা অভিযোগে ঝুলে আছে সত্য। ইন্ডাস্ট্রি জিজ্ঞেস করছে, আসলে কার গল্পটা সত্য? বিনোদন পাড়ায় এখন ঘুরছে একটাই প্রশ্ন। পরপর বিতর্কে থাকা দেশের জনপ্রিয় অভিনেত্রী তানজিন তিশা আবারও নজর কাড়লেন। তবে এবার অভিযোগ এসেছে আন্তর্জাতিক অঙ্গন থেকে, যা ক্রমে তৈরি করছে রহস্য আর উত্তেজনার নতুন মাত্রা। অনলাইন ফ্যাশন হাউস অ্যাপোনিয়ার করা প্রতারণা মামলার ধুলা ঠিকভাবে বসার আগেই কলকাতার একটি সিনেমার প্রযোজক শরীফ খান প্রকাশ্যে দাবি করেছেন তিশা তার প্রায় 4.5 লাখ টাকা ফেরত দিচ্ছেন না। চুক্তি ভাঙা, অসহযোগিতা, মিথ্যাচার অভিযোগে তালিকা দীর্ঘ। আর এই অভিযোগ ছড়িয়ে পড়তেই আবারও আলোচনার কেন্দ্রে অভিনেত্রী। ভালোবাসার মৌসুম সিনেমায় বলিউডে অভিনেতা শর্মন জোশীর বিপরীতে অভিনয় করার কথা ছিল তিশার। প্রথমে 30,000 রুপি, পরে তার বোনের অ্যাকাউন্টে বাংলাদেশি 4,12,000 টাকা পাঠানো হয়। কিন্তু শুটিংয়ের ঠিক আগেই তিশা ভিসা জটিলতার কথা বলে কাজ ছেড়ে দেন। তবে প্রযোজকের দাবি, এটি মোটেও ভিসার সমস্যা নয়, বরং তিশার টালবাহানা ও মিথ্যা আশ্বাসে গোটা প্রজেক্ট বিশৃঙ্খলায় পড়েছে। শরীফ খানের ভাষায়, ভিসা স্লট আমরা ঠিক করে দিয়েছিলাম, 2 দিন আগে এসে বললেন যেতে পারবেন না। এতে আমার পুরো শিডিউল নষ্ট হলো। পরিস্থিতি আরও খারাপ হয় যখন তিশা শাকিব খানের সোলজার সিনেমার শিডিউলের কারণে কলকাতার কাজ পিছিয়ে দিতে বলেন। এতে প্রযোজক তাকে ছবি থেকে বাদ দেন এবং টাকা ফেরত চান, যা তিনি এখনও পাননি বলেই অভিযোগ। অন্যদিকে খায়রুল বাশার একই সিনেমায় থাকলেও চরিত্র মনে না হওয়ায় নিজে সরে দাঁড়িয়েছেন এবং সঙ্গে সঙ্গে অগ্রিম টাকা ফেরত দিয়েছেন। এই উদাহরণ তুলে ধরে প্রযোজক তিশার পেশাদারিত্ব নিয়ে প্রশ্ন তুলেছেন। তবে তানজিন তিশার বক্তব্য সম্পূর্ণ বিপরীত। তিনি বলেন, অভিযোগ ভিত্তিহীন। চুক্তিতে পরিষ্কার বলা আছে শুটিং বাতিল হলে অগ্রিম টাকা ফেরতযোগ্য নয়। এমনকি তিনি অভিযোগ করেন, প্রযোজক গভীর রাতে ফোন করে তাকে বারবার বিরক্ত করতেন। তার ভাষায়, রাত বিরাতে কেন কথা বলবো, এটা পেশাদারিত্ব আচরণ নয়। তিশার আইনজীবীও জানান, ভিসা ও প্রস্তুতির দায়িত্ব প্রযোজক ঠিকমতো পালন না করায় প্রকৃত ডিফল্ট হয়েছে তাদের পক্ষ থেকে। তানজিন তিশার ভারতীয় বড় পর্দায় অভিষেক হওয়ার সম্ভাবনা এভাবে ধূলিসাৎ হল। তার বদলে নেওয়া হয়েছে শিবানী সঙ্গীতাকে। অন্যদিকে তিশা শাকিব খানের সাথে সোলজার সিনেমায় শুটিং শেষ করেছেন। ছবিটি আগামী ঈদে মুক্তি পাবে। এখন প্রশ্ন, এই জটিল দ্বন্দ্বে কার কথা সত্য? ইন্ডাস্ট্রির অনেকে বলছেন, অভিযোগের এই ধারা একজন তারকার ইমেজে ছায়া ফেলতে পারে। অন্যদিকে তিশা জোর করে বলছেন তিনি নির্দোষ এবং প্রয়োজনে আদালতে এ সত্য বের হবে। সময় বলে দেবে পানির নিচে আসলে কে লুকিয়ে আছে।